প্লেন কার্ভস। তো প্লেন কার্ভ যেগুলি থাকবে তার এরিয়া বের করার জন্য এখানে মূলত দুইটা সূত্র দেখানো হলো। The area A bounded by a curve y equal fx, the x-axis and two ordinates at x equal a and x equal b is given by a equal a to b fx dx equal a to b y dx since y equal to fx. তো এটা তোমরা ডেফিনিট ইন্টিগ্রালের যে চ্যাপ্টার ছিল সেখানে আলোচনা ছিল যে কিভাবে একটা ডেফিনিট ইন্টিগ্রাল জিওমেট্রিক মিনিংস যেটা অর্থাৎ সিম্পলি যখন আমার কার্ভটা এরকম একটা ইকুয়েশন থাকবে y is equal to f of x, অর্থাৎ y কে আমি x এর মাধ্যমে এক্সপ্রেস করব, y টা x এর ফাংশন। তো এই ধরনের কার্ভের ক্ষেত্রে যদি একটা লেফট হ্যান্ড লিমিট নেওয়া হয় x ইকুয়াল a, রাইট হ্যান্ড লিমিট x ইকুয়াল টু b, আর এই হচ্ছে আমার x অ্যাক্সিস, এটা হচ্ছে কার্ভ। এই চারটা দ্বারা বাউন্ডেড যে রিজিয়ন, এটার এরিয়া পাওয়ার জন্য সূত্র হলো a to b y dx বা a to b fx dx। তো এখানে যখন পার্টিকুলার প্রবলেম করব আমার কাজ হবে যে রিজিয়নটুকু আমি কনসিডার করতেছি সেখান থেকে দুটো লিমিট চুজ করব, একটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, একটা রাইট হ্যান্ড লিমিট। তো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এখানে দেব, আর ফাংশন যেটা y এর মানটা আমি এখানে বসে তারপরে x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলেই করেসপন্ডিং এরিয়াটা বের হবে। এটা হলো তোমার একটা ফর্মের জন্য। আর এখানে অন্য একটা ফর্ম দেওয়া আছে সেকেন্ড, যেটা এটাকে বলা আছে x ইকুয়াল টু f অফ y। তো এই জায়গায় একটু কারেকশন, আগের কার্ভটা ছিল আমার y ইকুয়াল টু fx, আগের কার্ভটা ছিল y ইকুয়াল টু fx, আর পরের কার্ভটা হচ্ছে x ইকুয়াল টু f অফ y, অর্থাৎ x ইজ এ ফাংশন অফ y। তো যখন x টা y এর ফাংশন হবে, মানে তোমার কনসেপ্ট সেম, বাকি ফিগারটাকে যদি আমি একটু অন্যভাবে মনে করি যে ফিগারটা এরকম একটা ফিগার আছে x ইকুয়াল টু f অফ y, তো সেখানে আমাকে নিতে হবে y এর লিমিট, y ইকুয়াল টু c, y ইকুয়াল টু d। তো এই যে y অ্যাক্সিস এর উপর আমি দুইটা পয়েন্ট নিচ্ছি, একটা হলো c আর একটা হচ্ছে আমার d, লোয়ার লিমিট আপার লিমিট। আর কার্ভটাকে এখানে বলা আছে x ইজ এ ফাংশন অফ y, অর্থাৎ x ইজ ইকুয়াল টু f অফ y। তো যখন এই কার্ভটা দেওয়া থাকবে তুমি একই নিয়মে জাস্ট এটাকে y এর সাথে ইন্টিগ্রেট করতে হবে। আমার যে বেসিক ব্যবধানটা, আগে যখন x এর ফাংশন ছিল যেহেতু ভেরিয়েবলটা x, ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু x, আর যখন আমি x এর সাথে ইন্টিগ্রেট করি সেক্ষেত্রে আমাকে x এর লিমিটটা সেট করতে হবে। আর এই জায়গাটাতে এসে যেখানে x ইজ এ ফাংশন অফ y, তো x ইজ এ ফাংশন অফ y, এটা হচ্ছে আমার y এর ফাংশন, কাজে আমাকে ইন্টিগ্রেট করতে হবে y এর সাপেক্ষে। আর যেহেতু y এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি তখন আমাকে বসাতে হবে y এর ভ্যালু, লোয়ার ভ্যালু, আপার ভ্যালু। তো এটা তুমি চিন্তা করলে বুঝতে পারবে যে আমার কার্ভটা কিভাবে এক্সপ্রেস করা আছে। কিছু কিছু কার্ভ আছে দেখবে যে খুব সহজে y এর মানটাকে আমি x এর মাধ্যমে এক্সপ্রেস করতে পারি, সেক্ষেত্রে আমি প্রথম ফর্মটাকে চুজ করব। আবার কিছু কার্ভ আছে যেখান থেকে হয়তো x এর মানটা বের করাটা ইজি হবে, যদি আমি x এর মানটাকে y এর মাধ্যমে বের করে নিই তখন আমি সেকেন্ড ফর্মটাকে ইউজ করব। আর র্যান্ডমলি কিছু আছে তুমি চাইলে যে কোনো একটা ফর্ম ইউজ করতে পারো, সেটা হতে পারে সার্কেলের ক্ষেত্রে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, অথবা প্যারাবোলা, প্যারাবোলা মিন্স ইলিপসটা বেটার হবে, যে x স্কয়ার প্লাস y স্কয়ার এই ধরনের সার্কেলের ক্ষেত্রে আমি যে কোনো একটা ফর্ম চুজ করতে পারি। অথবা ইলিপসের ক্ষেত্রে যে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। তো এই ধরনের কিছু কার্ভ আছে যে কার্ভের ক্ষেত্রে তোমার ফিক্স কোনো রুলস নেই, তুমি যে কোনো একটা এখানে ইজিলি অ্যাপ্লাই করতে পারো। আবার কিছু আছে স্পেসিফিক, যে একটার জন্য তোমার ইজি হবে আর একটার জন্য বেশ কমপ্লিকেটেড হবে। তো এই মোটামুটি দুইটা সূত্র দিয়ে আমরা প্রথমে কিছু ইজি টাইপের প্রবলেম সলভ করি, তারপরে একটু ডিপে যাব।
তো এখানে একটা ছোট অঙ্ক, আমি প্রবলেমটা ডিটেলস না লিখে তুমি দেখে বুঝতে পারছো এখানে যেটা আমি চাচ্ছি এরিয়া বের করব বাউন্ডেড বাই দ্য কার্ভ y স্কয়ার ইকুয়াল টু 4x, y স্কয়ার ইকুয়াল 4x একটা প্যারাবোলা, এবং আরেকটা লাইন হচ্ছে ল্যাটাস রেক্টাম বা উপকেন্দ্রিক লম্ব, অর্থাৎ y স্কয়ার 4x যে প্যারাবোলার যে ল্যাটাস রেক্টাম এটা দ্বারা বাউন্ডেড রিজনটা যদি আমরা বের করতে চাই তাহলে তোমার যেরকম ফিগারটা যদি এভাবে চিন্তা করো, তো এটাকে আমি বলতেছি y স্কয়ার ইকুয়াল টু 4x প্যারাবোলা। আর ল্যাটাস রেক্টাম বা উপকেন্দ্রিক লম্ব বলতে আমরা যেটা জানি, যেটা ফোকাস দিয়ে যাবে এবং অক্ষের সাথে পারপেন্ডিকুলার হবে, এটাকে বলা ছিল ল্যাটাস রেক্টাম বা উপকেন্দ্রিক লম্ব। এই পয়েন্টটা হচ্ছে তোমার ফোকাস বা উপকেন্দ্র, ফোকাস দিয়ে যাচ্ছে এবং এক্সিসের সাথে পারপেন্ডিকুলার, সেটাকে বলা হচ্ছে ল্যাটাস রেক্টাম। এই পয়েন্টটা যদি আমি এল বলি তাহলে প্রশ্ন থেকে যতটুকু বুঝতেছি আমাকে জাস্ট বের করতে হবে এই পোর্শনটা। এক্স এক্সিস এর উপর এবং দুইটা নিচে তুমি এখানে দুইটা পোর্শন পাচ্ছ, যেহেতু ল্যাটাস রেক্টাম মিন্স করতেছে আমার পুরো লাইনটা, আর এই হচ্ছে আমার প্যারাবোলা। এখন এই প্যারাবোলা আর এই ল্যাটাস রেক্টাম এদের মাঝখানে যে রিজিয়ন, এই রিজিয়নটা বের করতে গিয়ে আমি কোন সূত্রটা এখানে সহজে অ্যাপ্লাই করতে পারি, আর যেটাই আমি অ্যাপ্লাই করি তার আগে আমার প্রয়োজন হবে এখানে এল এর যে কোঅর্ডিনেটটা জানতে হবে। তো কোঅর্ডিনেট জানার জন্য আগে তোমাকে ফোকাস নিতে হবে। এখন ফোকাসটা তুমি কিভাবে বের করতে পারো? আমরা যে জানি যদি কোন একটা প্যারাবোলার ইকুয়েশন এমন হয় y স্কয়ার ইকুয়াল টু 4ax, আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশনগুলি y স্কয়ার 4x একটা প্যারাবোলার ইকুয়েশন ছিল, তার করেসপন্ডিং বলা ছিল ফোকাস a0, যেখানে প্যারাবোলার ইকুয়েশন y স্কয়ার 4x তার জন্য ফোকাস হচ্ছে আমার a0। আর আমার যে প্রবলেমটা দেওয়া আছে y স্কয়ার 4x, তার মানে আমি এখানে এর জায়গায় 1 কে কনসিডার করতে পারি। যখন এর জায়গায় তুমি 1 নিচ্ছ, 4x অর্থাৎ 4 ইন্টু 1 ইন্টু এক্স, তো এর জায়গায় তখন 1, তার মানে ফোকাসটা দাঁড়াচ্ছে আমার 1 0। তো ফোকাস যখন 1 0 হয়ে গেছে, তুমি এর কোঅর্ডিনেটটা ঠিক না বের করলেও চলবে, কারণ আমার এরিয়া বের করার জন্য যেটা লাগবে লেফট হ্যান্ড লিমিট, এই জায়গাতে এক্স এর ভ্যালু কোনটা, আর রাইট হ্যান্ড লিমিট এই জায়গাটাতে এক্স এর ভ্যালু কোনটা। যেহেতু এটা হচ্ছে আমার ভার্টেক্স বা শীর্ষ, যার কোঅর্ডিনেট 0 0, তোমার লেফট হ্যান্ড লিমিট যে অরিজিন 0 0, সো এক্স ইকুয়াল টু 0, আর রাইট হ্যান্ড লিমিট যেটা বাউন্ডেড যে লাইনটা দেওয়া আছে এটা হচ্ছে 1 0। 1 0 মিন করে এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 0, অর্থাৎ এই লাইনটা হচ্ছে আমার এক্স ইকুয়াল টু 1। এই লাইনের প্রত্যেকটা পয়েন্টে এক্স ইকুয়াল টু 1, যেহেতু ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল। তো ফাইনালি আমি আগে লিমিট চুজ করব, লেফট হ্যান্ড লিমিট 0, রাইট হ্যান্ড লিমিট হচ্ছে 1। এখন এই কার্ভটা কোন ভাবে তোমার ডিফাইন করা আছে তুমি দেখো, y স্কয়ার 4x, y এর মানটা x এর মাধ্যমে এক্সপ্রেস করা আছে, অর্থাৎ y ইজ এ ফাংশন অফ x। তো এটার জন্য প্রথম যে ফর্মটা দেওয়া ছিল এরিয়া a ইকুয়াল টু, এখানে বলা ছিল লোয়ার লিমিট আপার লিমিট, যে a টু b y dx, a টু b y dx এর জায়গায় আমি এর ভ্যালু পাচ্ছি লেফট লিমিট 0, আর রাইট লিমিট b এর জায়গায় 1। এখন y dx কার্ভ থেকে যদি y এর মানটা বের করি, y এর মান আসবে তোমার 2 রুট x, y স্কয়ার যেহেতু 4x, y এর মানটা হচ্ছে আমার 2 রুট x, ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু x। তো এই জায়গায় একটু কথা থাকবে, আমার রিজনটা কিন্তু যেটা নিচ্ছি উপরের পোরশন নিচের পোরশন, আর সূত্রটা যেভাবে ডিফাইন করে দেওয়া আছে সূত্রটা কিন্তু বলা ছিল বাউন্ডেড বাই এক্স এক্সিস, অর্থাৎ বেসিক্যালি যে সূত্রটা ছিল এক্স এক্সিস দ্বারা বাউন্ডেড। তো সেক্ষেত্রে আমি যে সূত্রটুকু লিখছি এটা দ্বারা শুধুমাত্র উপরের জিনিসটা এখানে আমার
বিবেচনায় আসছে, কিন্তু নিচেরটা থেকে যাচ্ছে। তো নিচেরটা আর উপরেরটা হচ্ছে তোমার সিমেট্রিক। সিমেট্রিক যেটাকে আমরা বলি প্রতিসম। দ্য কার্ভ ইজ সিমেট্রিক অ্যাবাউট এক্স এক্সিস। তো এক্স এক্সিস বরাবর সিমেট্রিক বলতে আমি বুঝবো যদি আমি কার্ভটাকে একটু মানে ফোল্ডিং যেটা ভাঁজ করে দিই, তাহলে দেখা যাবে নিচের পোর্শন উপরের পোর্শনের সাথে পুরোপুরি মিলে যাবে। তো এই কারণে আমি চাইলে শুধুমাত্র উপরের অংশটুকু বের করে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। উপরের অংশ এবং নিচের অংশ সেম এরিয়া, তো সেম এরিয়া হতে আমি শুধু উপরেরটা বের করে যদি বাইরে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমার পুরো এরিয়াটাই চলে আসবে। তো ফাইনালি যে প্রশ্ন ছিল, প্রশ্নের জন্য আমার করেসপন্ডিং রেজাল্ট হচ্ছে এটা, যে a equal to 2। টু a to b y dx 2 0 to 1 2 root x dx। যখন এটাকে ক্যালকুলেট করা হবে, ক্যালকুলেট করে তুমি ভ্যালুটা বের করো, এটা কতটা মান পাওয়া যাবে। তাহলে অ্যান্সার কত বলো, এখানে যে ইন্টিগ্রেশনটা ছিল 2 0 to 1 2 root x dx, 8/3। কত বলো? 8/3 হবে মেবি। যখন তুমি এটাকে ইন্টিগ্রেট করো তাহলে আমি ভ্যালু পাচ্ছি 80/3। এটা হচ্ছে আমার, হ্যাঁ 8/3। আর পাশে আমি এতটুকু লিখতে পারি স্কোয়ার ইউনিট এরিয়ার যে নিয়মটা বর্গ একক, সেটা থেকে আমি পাশে 80/3 স্কোয়ার ইউনিট এতটুকু লিখতে পারো। তো একটা প্রবলেমের যে বেসিক আইডিয়া, হয়তো পরবর্তী প্রবলেমগুলি করতে গিয়ে তোমার কার্ভটা চেঞ্জ থাকবে বা লিমিটগুলি চেঞ্জ হবে, কিন্তু মূল যে জিনিস ওইটুকু সেম। তাহলে এটা যদি তুমি চিন্তা করো যে আগে আমাকে ডিফাইন করতে হবে আমি কোন এরিয়াটুকু নিব, কোন এরিয়াটুকু আমার চাচ্ছে, ওই এরিয়াটাকে আগে আমি চুজ করব। এরিয়াটা চুজ করার পরে তার করেসপন্ডিং লিমিট, বাম পাশের লিমিটটা কত হবে, ডান পাশের লিমিটটা কত হবে, এদের লিমিট সেট করব। আর লাস্টে তোমার ইন্টিগ্রেশনের ফাংশনটা যেরকম হবে ওইটাকে আমি করেসপন্ডিং রুলসে ইন্টিগ্রেট করে লিমিটটাকে বসালে ফাইনালি এটা পাওয়া যাচ্ছে। তো একটা প্রবলেম আমি তোমাদেরকে একটু করতে দেই, এটার পরে আর একটা প্রবলেম যদি এমন হয়,
তুমি কিছু বলতে চাচ্ছ? আইডি 67 কিছু বলতে চাচ্ছ কিনা? যাই হোক, এখানে দেখো আমার যে দুইটা কার্ভ আছে, একটা হলো ওয়াই স্কোয়ার 4x আর হচ্ছে এক্স স্কোয়ার 4y। তো প্রশ্নটা হচ্ছে দুইটা প্যারাবোলা এক্স স্কোয়ার 4y এবং ওয়াই স্কোয়ার 4x, এই দুইটা প্যারাবোলা দ্বারা বাউন্ডেড যে রিজিয়ন, সেই রিজিয়নটা আমি বের করবো। এখন ফিগারে যে তুমি যেটা দেখো, এ হলো আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কার্ভের যদি শেপটা আমি চিন্তা করি, একটা হলো ওয়াই স্কোয়ার 4x। এখন এই ধরনের কার্ভ চিন্তা করতে গিয়ে তুমি বুঝতে হবে যে কোনটা শেপ কেমন হবে। যেহেতু ওয়াই স্কোয়ার 4x, এখানে ওয়াই এর মানটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তো ওয়াই এর স্কোয়ার ভ্যালু, ওয়াই এর মান পজিটিভ এবং নেগেটিভ দুইটি হতে পারে। এই কারণে কার্ভটা এক্স অ্যাক্সিসের উপর এবং নিচে দুই দিকে যাবে। আর এক্স স্কোয়ার 4y যেটা, এটা হচ্ছে এক্স এর স্কোয়ার ভ্যালু, সো এক্স এর মানটা পজিটিভ নেগেটিভ দুইটাই আসতে পারে। যখন এক্স এর মানটা নেগেটিভ, তখন সেটা যাবে তোমার ডান দিকে, নেগেটিভ হলে যাচ্ছে তোমার বাম দিকে, আর যখন পজিটিভ তখন আসবে ডান দিকে। তো এক্স স্কোয়ার 4y, এইটা হলো আমার এই কার্ভটা, আর ওয়াই স্কোয়ার 4x হচ্ছে এই কার্ভ। দুইটা কার্ভ দ্বারা বাউন্ডেড যে রিজিয়ন, অর্থাৎ কমন যতটুকু এরিয়া, এই এরিয়াটা তুমি বের করবে। তো এই এরিয়াটা বের করার জন্য তুমি এখানে প্রথমে যেটা লাগবে, পয়েন্ট অফ ইন্টারসেকশন। দুইটা কার্ভ যে পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে, আমি সেই পয়েন্টের কোঅর্ডিনেটটাকে বের করতে হবে। তাহলে এক্স স্কোয়ার 4y আর ওয়াই স্কোয়ার 4x, দুইটা কার্ভকে তুমি সমাধান করো, সমাধান করে এক্স এর মান কত আসে আর ওয়াই এর মান কত সেটা একটু বের করো। অর্থাৎ এক্স এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু কত, এই জিনিসটা ক্যালকুলেট করে বের করো। তারপরে আমি পরের পার্টে যাচ্ছি।
তাহলে তোমাদের কত দূর এখানে যে এক্স স্কোয়ার 4y ওয়াই স্কোয়ার 4x এটা কার্ভ ছিল, এগুলো সমাধান করে এক্স এবং ওয়াই এর মান তুমি কি পাচ্ছ? আর এখানে এক্স এর ভ্যালু সমীকরণে বসাইলে তার কিউব আসে। তুমি মধ্যে কিছু বলতে চাচ্ছ কিন্তু আমি পুরোপুরি বুঝতে পারিনি যে তোমার অ্যান্সারটা কি বলো। আর দুইটাতেই তো প্লাস মাইনাস 4 আসছে, এক্স এবং ওয়াই। +-4 কিন্তু বাস্তবে তোমার ফিগার দুটো যেখানে ইন্টারসেক্ট করে এখানে কি মানে মানটা তোমার কি হচ্ছে, ভ্যালিড মানটা কি হবে? কারণ তুমি এক্স এর মান পাচ্ছ কত, 4 +-। এক্স এর মান 4 আর ওয়াই এর মান প্লাস মাইনাস 4। এখানে তোমার নেগেটিভ কোনো ভ্যালু আসলো, আমি ফিগারে যেটা দেখতে পাচ্ছি দুটা কার্ভ ইন্টারসেক্ট করে সেটা শুধুমাত্র একটা পয়েন্টে, এটা তো অরিজিন। তোমার মূলত পয়েন্টগুলো হবে এরকম যে x0 y0, তোমার অরিজিনে যেখানে ইন্টারসেক্ট করে সেখানে তো x এর ভ্যালু 0, y এর ভ্যালু 0। আর অন্য যে পয়েন্ট আছে ওই পয়েন্ট হচ্ছে x এর 4, y এর ভ্যালু 4। যেহেতু এটা ফার্স্ট কোয়াড্রান্টে x এবং y সবগুলো তোমার পজিটিভ মান হবে। তো যাই হোক, আমি ইন্টারসেক্টিং পয়েন্ট যেটা পাচ্ছি এখান থেকে যদি লিমিট সেট করতে চাই, এই হচ্ছে আমার লেফট হ্যান্ড লিমিট আর এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড লিমিট। তো এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড লিমিট, এখানে হচ্ছে 0। আর এই জায়গাটা হচ্ছে আমার রাইট হ্যান্ড লিমিট, এখানে হচ্ছে 4, অর্থাৎ x এর লোয়ার ভ্যালু 0, আপার ভ্যালু 4। রিকোয়ার্ড এরিয়াটা এখানে দেওয়া আছে, রিকোয়ার্ড এরিয়া ইকুয়াল টু এরিয়া অফ OBPLO। এটা হচ্ছে র্যান্ডমলি তুমি কোনো লেটার দ্বারা এটাকে ডিনোট করতে পারো, এটা তোমার অপশন। যদি আমি এভাবে দেই, এটা ও, এটা হচ্ছে এল, এটা পি, এটা বি, তাহলে যেটা বোঝাতে চাচ্ছি এরিয়া OBPLO। OBPLO ও থেকে শুরু হয়ে তুমি এই পথে গিয়ে এখান থেকে এল পর্যন্ত এসে আবার এদিকে চলে আসছে, যেখানে শুরু হচ্ছে এখানে শেষ হচ্ছে। তো এটা হলো এই এরিয়াটুকু, তার থেকে বাদ দিতে হবে এরিয়া OAPLO, নিচের যে অংশটুকু OAPLO, এটুকু তুমি বাদ দেবে। কারণ প্রথম যখন আমি OBPLO নিচ্ছি এটা দ্বারা সম্পূর্ণ এরিয়া চলে আসতেছে OBPLO। তো যখন এই সম্পূর্ণ এরিয়াটা প্রথমে আসলো তার থেকে আমি নিচের এরিয়াটাকে বাদ দিলে মাঝখানের এরিয়াটুকু পাওয়া যাবে। তো যখন তোমার দুইটা কার্ভ দেওয়া থাকবে ইন্টারসেক্টিং কার্ভ, সেক্ষেত্রে এই নিয়মে তোমাকে যেতে হবে যে তুমি ফিগার থেকে বুঝতে হবে যে কোন এরিয়াটা থেকে কোন এরিয়াটা বাদ যাবে। এরিয়া OBPLO, এটার জিনিসটা তুমি কি লিখতে পারো পরে, যখন আমি এখান থেকে ফাংশনটা এখানে সেট করব, লিমিট সেট করব, তখন OBPLO এটার এরিয়াটা মূলত কি হবে, x এর লোয়ার লিমিট আপার লিমিট তো বলাই আছে। তাহলে এই জায়গায় y এর মানটা তোমার কি হচ্ছে, এটা কোন কার্ভ থেকে আসতেছে তোমাকে খেয়াল করতে হবে। যেহেতু দুইটা কার্ভ y² 4x, x² 4y, আমি যেটা নিচ্ছিলাম OBPLO, এটা আসছে মূলত y² = 4x। তো y² 4x যে কার্ভটা এখান থেকে আসছে, এই কার্ভ থেকে তোমার প্রথম সূত্রটা লিখতে হবে। আমার সূত্রে বলা ছিল a to b fx dx, এর a হচ্ছে তোমার লোয়ার লিমিট, b হচ্ছে আপার লিমিট, y dx। y² এর মান যেহেতু 4x, তাহলে y এর মানটা হবে 2√x। আর এখানে নেগেটিভ কোনো ভ্যালু নিচ্ছি না, কারণ আমার ফিগারে শুধুমাত্র উপরের পোরশনটা আসবে। তো y এর মান হচ্ছে 2√x dx। এটা হলো আমার প্রথম এরিয়া। আর পরে যেটা আছে OAPLO, সেটা হচ্ছে তোমার এই কার্ভ থেকে x² 4y। তো যখন এই কার্ভ থেকে
পরের এরিয়াটা বের করতে হবে। তাহলে লিমিট আমার জন্য সেম, আমার এই পয়েন্ট হচ্ছে 0 আর আপার লিমিট হচ্ছে 4। তো এখানে y এর মানটা তোমার কত আসবে? যেহেতু x² 4y, y এর মানটা আসবে x²/4। যে এরিয়াটা আমি বের করবো, এটা ফিগার থেকে যদি ম্যাথমেটিক্যালি এটাকে রিপ্রেজেন্ট করি, তাহলে আমাকে মূলত বের করতে হবে 0 to 4 to root x dx, এই জিনিসটুকু তার থেকে বাদ দিতে হবে 0 to 4 x²/4 dx। তো এটা ক্যালকুলেট করে ভ্যালুটা কত আসে সেটা বের করো। স্যার 16/3 আসছে। তোমার অ্যান্সারটা বলো, 16/3। 16/3। কার বলো। তাহলে যখন তুমি এই দুটোকে ক্যালকুলেট করো, ফাইনাল যে অ্যান্সারটা পাওয়া যাবে সেটা হলো 16/3 স্কয়ার ইউনিট। স্যার এটাই আসছে। আচ্ছা ঠিক আছে, এখন স্যার আমি প্রথম ওই সমীকরণটা বুঝলাম না, আমার তো প্লাস মাইনাস হয় নাই, আমার তো y = 0 4 আর x = 4 0 এরকম হয়েছে। আমি তখন বলছিলাম যে ওই কিউব, একটা কিউব হয় আর একটা শুধু ওয়াই হয়।
স্যার আমার এরকমই রেজাল্ট হয়েছে, কিন্তু স্যার আমি অন্যরকম করে করছি আমার। তুমি যেভাবেই করো, তুমি এক পর্যায়ে এক্স এবং ওয়াই এর মাঝখানে রিলেশন পেতে হবে যে এক্স এবং ওয়াই ইকুয়াল। তো যখন এক্স এবং ওয়াই ইকুয়াল হয়, ওটাকে তুমি সলভ করে দেখো আমার ইন্টারসেক্টিং যে রিজিয়নটা, এটা হচ্ছে শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রান্টে, কাজে এখানে আমি কোনো নেগেটিভ মান কনসিডার করবো না, আমি শুধুমাত্র পজিটিভ মানটাকে নিব। তো পজিটিভ মান নিলে ফার্স্ট কোয়াড্রান্টে এক্স এবং ওয়াই এর পজিটিভ মান ধরে তুমি যে কোঅর্ডিনেট পাও, ওইটা হচ্ছে এখানে তোমার ভ্যালিড। আর অন্যান্য যারা যদি কিভাবে সমাধান করতে হয় সেটা না বুঝে থাকো, তুমি এখানে দেখতে পাচ্ছ অ্যাক্টিভেশন অ্যাডিকশন ভাগ করো, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার 4y বাই 4x, রিলেশন আসে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব 0, ফ্যাক্টরাইজ করলে এক পর্যায়ে এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার যেটা থাকবে ওইটা আমার দরকার নেই, আমি শুধুমাত্র একটা ফ্যাক্টর নিয়ে কাজ করি যে এখান থেকে এক্স মাইনাস ওয়াই সমান 0। তো যখন এক্স মাইনাস ওয়াই 0, এটা মিন করে এক্স এবং ওয়াই ইকুয়াল। তো এক্স এবং ওয়াই যে রিলেশনটা, এটা আমি যে কোনো একটা ইকুয়েশনে সেট করতে পারি, যে কোনো একটা ইকুয়েশনে সেট করলে ওয়াই এর মান বা এক্স এর মান আসবে, তার করেসপন্ডিং বাকি মানটা পাওয়া যাবে। তো যখন এক্স ইকুয়াল টু ওয়াই, আমি ওয়াই স্কোয়ার 4x এটাতে সেটাকে ইউজ করতেছি, এই কারণে ওয়াই স্কোয়ার 4x এর জায়গায় ওয়াই, তার মানে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 4 0, ওয়াই ইকুয়াল টু 0 4, ওয়াই এর দুটো ভ্যালু, একটা 0 একটা 4। তো ওয়াই এর ভ্যালু যা, এক্স এর ভ্যালু সেম, এই কারণে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু এক্স এর ভ্যালু 4 0, 0 হলে 4 আর 4 হলে 0। এখানে ওয়াই এর মান আসছে কি তোমার 0 এবং 4, আর রিলেশন কি এক্স এবং ওয়াই। তো এক্স এবং ওয়াই ইকুয়াল, অর্থাৎ যখন ওয়াই এর মানটা 0 তখন এক্স এর মানও 0, যখন ওয়াই এর মান 4 তখন এক্স এর মানও 4। তো একটা পয়েন্ট হবে আমার 4 4, আর একটা পয়েন্ট হচ্ছে 0 0। তো অরিজিন 0 0 তো দেখাই যাচ্ছে, আর এই পয়েন্টটা হচ্ছে আমার 4 4। যখন এই পয়েন্টটা 4 4, তোমার লেফট হ্যান্ড লিমিটটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0, আর রাইট হ্যান্ড লিমিটটা হচ্ছে এক্স ইকুয়াল টু 4। তারপর তুমি সরাসরি ফর্মুলাতে চলে আসো, এখানে বলছি ওবিপিএল কোন কার্ভটা মিন করে, সেই কার্ভটা হলো আমার এই কার্ভ। এই কার্ভ থেকে ওয়াই মানটাকে বের করবো, তো রুট এক্স, লিমিট এক্স এর মান 0 আর হচ্ছে 4। আর পরে যখন ও পি এলো, সেটা হচ্ছে আমার এক্স স্কোয়ার 4y কার্ভ। তো এক্স স্কোয়ার 4y যে কার্ভ, এই কার্ভ থেকে তুমি ওয়াই এর মানটা বের করো এক্স স্কোয়ার বাই 4। তারপরে তো এজ ইকুয়াল ক্যালকুলেশন, লাস্ট টাইম হচ্ছে আমার 16/3। তো এবার দেখো এটা প্রবলেমটা সলভ করে দেওয়া আছে, এটা কতটুকু বুঝো। শো দ্যাট দ্য এরিয়া ইনক্লুডেড বিটুইন দ্য কার্ভ x ইকুয়াল y স্কয়ার 1 minus x and the line x equal to 1 is y.
So that the area included between the curve xy square 1 minus x and the line x equal 1 is pi. তো যে কার্ভ দেওয়া আছে x equal y square 1, এটাকে y এর মানটা যদি বের করি y square equal x by 1 minus x, অর্থাৎ y is a function of x, এই ফর্মে এটা যাচ্ছে। এখন ফিগারের যে ব্যাপারটা, ফিগার যদি তুমি একবারে নিজে ছোট ছোট মান নিয়ে ড্র করতে চাও, অর্থাৎ x এর মান 0 1 2 3 এরকম বিভিন্ন মান নিয়ে y এর মান কি আসে সেটা সাধারণত আমরা ফিগার ড্র করি, তাহলে এরকম একটা শেপ পাওয়া যাবে। অথবা কিছু স্ট্যান্ডার্ড কার্ভ আছে, স্ট্যান্ডার্ড কার্ভ তোমার বইতে একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে স্ট্যান্ডার্ড কিছু কার্ভের ফিগার দেওয়া আছে। তো তুমি সেখান থেকেও কিছু কিছু স্ট্যান্ডার্ড ফিগারের শেপ সম্পর্কে জানতে পারো। তো যদি এটা তোমার ওইভাবে কমন পড়ে তাহলে তো হলোই, আর না হয় অ্যাটলিস্ট তুমি একটা রাফ আইডিয়া করতে পারো যে ফিগারটা কেমন হতে পারে। তো y স্কয়ার x বাই 1 মাইনাস x, এটা হচ্ছে তোমার এইটা এবং এটা দুইটা পার্ট মিলে সেই কার্ভের ইকুয়েশনটা। যেহেতু y স্কয়ার, y এর মান পজিটিভ নেগেটিভ দুইটাই আসবে, y এর যখন পজিটিভ মান তখন ফিগারটা এদিকে যাচ্ছে, যখন নেগেটিভ মান তখন নিচের দিকে আসছে। একটা লাইন দেওয়া ছিল x ইকুয়াল টু 1, এটা হচ্ছে আমার x ইকুয়াল টু 1। তো এই কার্ভ এবং এই লাইন দ্বারা বাউন্ডেড যে রিজিয়ন, এটা বের করতে হবে। বলা আছে দ্য কার্ভ ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট টু দ্য এক্স এক্সিস। যেহেতু এক্স এক্সিস তার সাথে কার্ভটা সিমেট্রিক, মানে তোমার এক্সিসের উপরে কার্ভের যে শেপ, নিচে ঠিক একই রকম শেপ। তো ইফ y ইকুয়াল টু 0 দেন x ইকুয়াল টু 0, সো ইট পাসেস থ্রু 0 0। আমি যদি x এর একটা মান, মানে y এর একটা মান 0 চুজ করি, y এর একটা মান 0 চুজ করলে x এর মানটা 0 আসে। if y 0, এখানে তুমি y টা 0 বসাও, এটাকে সমাধান করলে x equal to 0, so it passes through 0 0, অরিজিন দিয়ে পাস করবে এটা। আর x এর মান 1 দেওয়া আছে, তো যখন x এর মানটা 1, এখানে 1 বসানোর পরে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ y স্কয়ার ইকুয়াল টু ইনফিনিটি, y ইকুয়াল টু প্লাস মাইনাস ইনফিনিটি। তো x 1, y একবার প্লাস ইনফিনিটি একবার মাইনাস ইনফিনিটি। ফিগার থেকে তুমি দেখলে এটা হচ্ছে আমার x ইকুয়াল টু 1, আর কার্ভ এদিকে যাচ্ছে, এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এক পর্যায়ে y ইকুয়াল টু প্লাস ইনফিনিটি, অর্থাৎ ইনফিনিটি দিকে চলে যাচ্ছে, আর নিচেটা হচ্ছে y ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি। তো এটাকে বলতেছে তোমার অ্যাসিম্পটোট। ডিফারেনশিয়াল ক্যালকুলাসে একটা শব্দ থাকবে অ্যাসিম্পটোট বা অসিম্পটোট, এটা মিন করে যদি কোনো একটা লাইন অসীমে গিয়ে কোনো একটা কার্ভের সাথে মিলিত হয়, তখন ওই লাইনটাকে বলা হবে ওই কার্ভের জন্য অ্যাসিম্পটোট বা অসিম্পটোট। এখানে তুমি দেখতে পাচ্ছ x এর মান 1 হলে y মান ইনফিনিটি, তার মানে যখন y এর মানটাকে আমি ইনফিনিটি নিব তখন মনে হয় সেটা গিয়ে এই লাইনটার সাথে মিলে যাবে। আবার y এর মানটা যখন মাইনাস ইনফিনিটি হবে তখন দেখা যাবে এই লাইনটা 1 এর সাথে মিলবে। তো এই ধরনের লিমিট থেকে আমি, তো এখানে তোমার আনডিফাইন্ড বা অসীম যে লিমিট, ওটা নিয়ে আমি কাজ করতে পারবো না, আমি শুধুমাত্র ফাইনাইট লিমিটটাকে নিচ্ছি। যেহেতু আমার ফর্মুলার শেপটা যাচ্ছে y ইকুয়াল টু fx, তো এই জায়গাতে আমি এই ফর্মুলাটা ইউজ করতেছি a to b y dx, where y is equal to f of x, অর্থাৎ y এর মানটাকে আমি x এর মাধ্যমে এক্সপ্রেস করতেছি, যেখানে তার ভ্যালু আসছে x বাই 1 মাইনাস x। তো এই হচ্ছে আমার y এর ভ্যালু। আর y এর মানটা যদি x এর মাধ্যমে এক্সপ্রেস করা থাকে, আমাকে ইনপুট করতে হবে x এর সাপেক্ষে। এই কারণে x এর লেফট হ্যান্ড লিমিট এটা হলো 0 আর রাইট হ্যান্ড লিমিট হচ্ছে 1, সেখানে 2 0 to 1 y dx বা 2 0 to 1 root x by root 1 minus x dx। তো এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তুমি এটাকে ফর্মুলেট করা, যে প্রবলেমটা দেওয়া আছে এটা ফিগার থেকে একটা ম্যাথমেটিক্যাল ফর্মে নিয়ে আসা। তারপর ইন্টিগ্রেশনের ব্যাপারটা তুমি এই পর্যন্ত অনেক ইন্টিগ্রেশন করে আসছো, যে কোন ফর্মটাকে কিভাবে সলভ করতে হয় সেটা হচ্ছে ডিফারেন্ট ওয়েস, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই জায়গাটাতে চলে আসো। যখন তুমি এই জায়গাতে চলে আসছো 2 0 to 1 root x by 1 minus x, এখন তোমাকে খুঁজে বের করতে হবে এই ফর্মটাকে কিভাবে আমি ইন্টিগ্রেট করতে পারি। তো ইন্টিগ্রেশনটা আমি আর খুব বেশি বলতে চাই না, এখানে যেভাবে করা আছে সাবস্টিটিউশন x ইকুয়াল টু sin স্কয়ার থিটা, x এর ভ্যালু নেওয়া আছে sin স্কয়ার থিটা, যদি তুমি x এর মানটা sin স্কয়ার থিটা চুজ করো, dx এর মান আসবে 2 sin থিটা cos থিটা d থিটা। আর কেউ যদি মনে করো যে না এটা তুমি অন্য কোনো ভাবে সলভ করতে পারো,
তুমি কারেক্ট রেজাল্ট পাচ্ছ সেক্ষেত্রে কোনো আপত্তি নেই, কিন্তু এটা একটা ওয়ে হচ্ছে এইভাবে যাওয়া x ইকুয়াল sin স্কয়ার থিটা ধরে। যখন এটাকে তুমি ট্রিগোনোমেট্রিক ফাংশনে নিয়ে আসো দেখা যায় একটা সিম্পল ফর্মে চলে আসে। এখন x sin স্কয়ার থিটা এদের মাঝখানে যে রিলেশনটা এটা ইউজ করে x এর করেসপন্ডিং y থিটার মানটা বের করতে হবে। x এর একটা লিমিট হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। তাহলে লিমিট চেঞ্জ যখন হবে when x equal to 0, x 0 হলে sin থিটা 0, তার মানে থিটা ইকুয়াল টু 0। আর when x equal to 1, একবার আমি নিচ্ছি লোয়ার ভ্যালু 0, তাহলে x এর মান 0 হলে তুমি এই জায়গা থেকে থিটার মানটা পাচ্ছ 0। আর x এর আরেকটা ভ্যালু ছিল 1, তো যখন x এর ভ্যালু 1 সেম জায়গাতে তুমি চলে আসো যে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 বা sin থিটা ইকুয়াল টু 1, তো sin থিটা 1 হচ্ছে sin π/2, অর্থাৎ sin 90 মান হচ্ছে 1। তো যখন sin থিটা sin 90 সেক্ষেত্রে থিটা ইকুয়াল টু 90। তো x এর করেসপন্ডিং থিটার ভ্যালুগুলো আমরা এখানে বের করে নিলাম। এবার এরিয়াতে যদি চলে আসি a ইকুয়াল টু 2, মানে এই জায়গা থেকে তুমি এখানে চেঞ্জ করতেছো, তো লোয়ার ভ্যালু x এর 0 জায়গায় 0 ঠিক আছে, যখন 1 তার জায়গায় আসবে π/2। x এর ভ্যালু হচ্ছে sin স্কয়ার থিটা, নিচে 1 মাইনাস sin স্কয়ার থিটা। আর dx এর যে মানটা সেটা ছিল আমার 2 sin থিটা cos থিটা d থিটা। মানে এগুলো তুমি অটোমেটিক্যালি পেয়ে যাবে, তোমাকে শুধু মনে রাখতে হবে বা বুঝতে হবে যেটা সাবস্টিটিউশনটা কি। যদি x sin স্কয়ার থিটা তুমি সাবস্টিটিউট করো নিয়ম অনুযায়ী তুমি dx এর মানটা বের করতে পারবে এবং নিয়ম অনুযায়ী থিটার মানটা বের করতে পারবে। তো পুরো x টাকে আমি থিটাতে কনভার্ট করলে এটা পাওয়া যাবে। এখন এখানে তুমি ক্যালকুলেশন করলে যা আসতেছে, উপরে রুট বাদ দিয়ে দিলে শুধু সাইন, নিচে cos স্কয়ার থিটা সেখানে আসবে cos, এগুলি হিসাব নিকাশ করে sin স্কয়ার থিটা। আর বাইরে ছিল আমার এখানে একটা 2 এখানে একটা 2 4। এখন sin স্কয়ার থিটাকে আবার ইন্টিগ্রেট করার জন্য যদি আমি এটাকে 2 sin স্কয়ার থিটা লিখি, একটা 2 ভিতরে নিয়ে আসি, কারণ 2 sin স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা। টু sin স্কয়ার থিটা 1 মাইনাস cos 2 থিটা, তারপর তুমি ইন্টিগ্রেট করে এটা হবে থিটা, এটা হবে sin 2 থিটা বাই 2, লিমিট বসাও, ফাইনালি রেজাল্ট পাওয়া যাচ্ছে পাই। তো এটার ব্যাপারে যদি কারো কোনো কথা না থাকে পরে আরেকটা অঙ্ক আছে তুমি পারবে। এখানে ফাইন্ড দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য এলিপস x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। এটা একটা এলিপস তোমার সিম্পল ফর্ম। এলিপসের যে শেপটা আমরা জানি যে এটা তোমার এরকম একটা ডিম্বাকৃতির যে জিনিসটা থাকে এটা হলো এই, এখানে x স্কয়ার বাই a স্কয়ার, এদিকে হচ্ছে আমার মেজর এক্সিস, এটা হচ্ছে মাইনর এক্সিস। তো এই সমীকরণ থেকে এক জায়গায় তুমি সমাধান করে y এর মানটাকে বের করতে পারছো d বাই a রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার। আর ফার্স্ট কোয়াড্রান্টটাকে আমি শুধুমাত্র চিন্তা করে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে পুরো এরিয়াটা পাওয়া যাবে। এখানে 4টা কোয়াড্রান্টের এরিয়া সেম, তো যে কোনো একটা বের করে তুমি যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে সম্পূর্ণ পাওয়া যাবে। আমরা নিতেছি ফার্স্ট কোয়াড্রান্ট। ফর দ্য ফার্স্ট কোয়াড্রান্ট অফ দ্য ইলিপস লিমিট অফ x ইজ 0 টু a। তো এটা তো অরিজিন এখানে অবশ্যই 0, আর ইলিপসের যে মেজর এক্সিস তার লেন্থ ছিল টুয়াইস a, এদিকে হচ্ছে a আর তোমার এখানটাতে a, কারণ এই পয়েন্টটা হচ্ছে আমার a0। তো এই কারণে লেফট হ্যান্ড লিমিটটা 0 আর রাইট হ্যান্ড লিমিট যেটা সেটা হচ্ছে তোমার x ইকুয়াল টু a। তাহলে লিমিট তুমি 0 থেকে a বসাও, ফর্মুলা ছিল y dx। এখানে 4 দিয়ে মাল্টিপ্লাই কেন করা হচ্ছে, শুধুমাত্র একটা পোরশন বের করতেছি, তাকে আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করতেছি। y এর মানটা এখানে দেওয়া আছে এটা, তারপরে তুমি সরাসরি এই ফর্মুলা ইউজ করতে পারো। তারপর সরাসরি ফর্মুলা বলতে একটা ফর্মুলা আমাদের জানা ছিল স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালে রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু x রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস a স্কয়ার বাই 2 sin ইনভার্স x বাই a। এটা একটা ডাইরেক্ট ফর্মুলা, এটা ইউজ করে তুমি লিমিট সেট করতেছো।
আবার কেউ যদি মনে করো এখানে তুমি এভাবে না গিয়ে এটাকে সাবস্টিটিউট করবা, তখন x = a sin থিটা বা x = a cos থিটা এরকম সাবস্টিটিউট করে সেখান থেকে অ্যান্সারটা পাওয়া যাবে। তো সেটা তুমি যেভাবে ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট করার পরে আমার ফাইনাল যে রেজাল্ট আসতেছে সেটা আসবে পাই ab। আমরা জানি ইলিপসের এরিয়া হচ্ছে পাই ab। যখন সম্পূর্ণ এরিয়া বের করতে হবে তখন আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করতেছি, কিন্তু যদি বলা হতো যে ফাইন্ড দ্য এরিয়া অফ এ কোয়াড্রান্ট, শুধুমাত্র একটা কোয়াড্রান্ট, তখন এখানে তোমার 4 থাকবে না, এটু থাকবে। আবার যদি বলা হতো আপার হাফ, তখন আমি এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। ফিগার থেকে তুমি বুঝতে পারবে এখানে কোন এরিয়াটুকু আমাকে নিতে হচ্ছে। আপার হাফ বলতে এক্স এক্সিসের উপরে যে দুটো অংশ আছে, তো যেহেতু আমি একটা অংশের জন্য সূত্র ইউজ করতেছি, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে পুরোটা আসবে। এটা হলো আপার হাফের জন্য। শুধু একটা কোয়াড্রান্ট বললে এখানে কোনো কিছু থাকবে না, সম্পূর্ণ তোমার 4 দিয়ে মাল্টিপ্লাই হবে। তো এরিয়ার ভিতরে কার্টেশিয়ান কোঅর্ডিনেট এগুলি মোটামুটি পর্যন্ত কিছু বই থেকে তুমি প্র্যাকটিস করতে পারো। একটা প্রবলেম আমি একটু দিয়ে দিই, এটা তুমি বইতে করে দেওয়া আছে, দেখে নিও। x2/3 প্লাস y2/3। আমরা পরের ক্লাসে পোলার কোঅর্ডিনেটের জন্য করব। কার্টেশিয়ান কোঅর্ডিনেটে একটা প্রবলেম বইতে সলভ করে দেওয়া আছে, x2/3 প্লাস y2/3 = a2/3। এটা তুমি একটু দেখে দেখে করে নিতে পারো। অ্যান্সারটা হচ্ছে 3/8 পাই a স্কয়ার। 3/8 পাই a স্কয়ার হচ্ছে তোমার অ্যান্সার। মানে এবার তুমি রেকর্ডটা একটু অফ করো, আমি অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি। আজকে অ্যাটেন্ডেন্স নিয়ে শেষ করছি, আর পরের ক্লাস আমরা এরিয়া, পোলার কোঅর্ডিনেট প্লাস ভলিউম এগুলো করব। তাহলে অ্যাটেন্ডেন্সের জন্য তোমরা একটু রেডি থাকো। আচ্ছা, রোল নাম্বার 1, রোল নাম্বার 2, রোল নাম্বার 3, Yes, sir. স্যার 17-18 বেস থেকে কয়জন আছে স্যার? রোল নাম্বার 4, Yes, sir. 5, 6, Yes, sir. 7, Yes, sir. 8, Yes, sir. 9, 10, Yes, sir. 11, 12, 13, 14,